আমি কার বুঝতে পাবো না। আচ্ছা, তো বসো, প্রশ্ন করো। আচ্ছা, কোন বিষয়ে প্রশ্ন করলে তুমি? ও, রাষ্ট্রাক্স। রাষ্ট্রাক্স এটা আপনার মূলত ওই যে না না, ওই যে তুমি যে বারবার একটা কথা জিজ্ঞাসা করো যে গরুর যে পাওয়া জানায়, মুখ জানায়, যেটাকে আমরা খুরা রোগ নামে পরিচিত। গ্রাম বাংলায় খুরা রোগ নামে পরিচিত। এই খুরা রোগটা গরুর হলো কি, আগে এই খুরা রোগটা হতো কিন্তু পরিমাণ কম হতো। কারণ কারণ হলো আগেকার গরু আপনার মাঠ ঘাটে চড়াতো, দৌড়ঝাঁপ হতো। হ্যাঁ, আর এখন বদ্ধভাবে গরু পালন করে। ফলে এইটা এখন আবার নতুন একটা জিনিস দেখা দিতেছে, সেটা হলে যেটাকে ল্যাম্পিন নামে পরিচিত, অর্থাৎ যেটা সিস্ট, যেটাকে আবার মূলত ডায়াবেটিস ভাষায় বলা হয় টিউমার, ইংরেজিতে বলা হয় সিস্ট। আর এখন নতুন একটা অ্যালোপ্যাথিক পশু চিকিৎসা কেন্দ্র থেকে ল্যাম্পি বলা হচ্ছে। এটা মূল কারণ হলো, তো অনেক ভাই জিজ্ঞাসা করেন যে রাস্ট্রাক্স কিভাবে কাজ করে। রাস্ট্রাক্সের মূল ধর্মই হলো মাংসপেশি নিয়ে, অর্থাৎ মাংসপেশি এটা জমাট বাঁধে। হ্যাঁ, আর রাস্ট্রাক্সের মধ্যে ওই ক্যালসিয়াম ডি বেশি ক্ষমতা থাকার কারণে রাস্ট্রাক্স এই এলোপ্যাথির চাইতে, এলোপ্যাথি আমরা শুনি বা দেখি অনেক ভাই এসে বলে যে ইঞ্জেকশন ওষুধ বড়ি অনেক টাকা খরচা হয়, বেশিরভাগ ভালো হয় না, মারাও যায় গরু। আবার ভালো হলেও দীর্ঘ সময়ও লাগে। হোমিওপ্যাথি ওষুধ যে সব ক্ষেত্রেই যে সোলো অ্যাটিম তা না, যেখানে জরুরি সেখানে জরুরি ভিত্তিতে কাজ করবে। যেখানে সোলো অ্যাটিম দীর্ঘতিতে যেটা করনিক মায়াজম, সেটা ভিন্ন বিষয় আলোচনা। হোমিওপ্যাথিতে করনিক মায়াজম নেই, বেশি আলোচনা। ও এগুলো হলো। আর রাস্ট্রাক্স হলো প্রাথমিক ওষুধ। এই ওষুধটা গভীর কিরার নয়, এই জন্য আমরা এটা গরু দিয়ে থাকি। তো মূল বিষয় হলো একটা জানার বিষয়, একটা কৃষক যদি তার ঘরে অ্যাকাউন্টস রাস্ট্রাক্স রাখে, মনে 1 মণ করে গরুর ওজনে যদি দিনে দিনে 1 ফোঁটা করে খাওয়ায়, 5 মণ গরু ওজন হলো, 5 ফোঁটা খাওয়ালো দিনে 1 বার বা 2 বার। কিন্তু রাস্ট্রাক্সের ধর্ম হলো রাত্রে খাওয়ার নিষেধ, এটা দিনে খাওয়াতে হয়, কারণ এটা সোরা গ্রুপের ওষুধ। তো রাস্ট্রাক্স রাত্রে খেলে রোগের বৃদ্ধি পায়, এটা অনেক ক্ষেত্রে মতামত আছে। বেশ ক্ষেত্রে বা কোন জরুরি কারণে রাত্রে 1 বার দেওয়া যায়, বেশি দেওয়া যায় না। রাস্ট্রাক্স হলো যে মূল ধর্মই হলো যে লড়াচড়া করলে আরাম পায়, স্থির হয়ে রেস্টে থাকলে তার সমস্ত রোগ ব্যাধি প্রকাশ পায়। এই জন্য রাস্ট্রাক্স হলো সঞ্চালন মাংসপেশি নিয়ে, রক্ত মানে মাংসপেশির মধ্যে যেগুলো স্নায়ু আছে এগুলো নিয়ে সঞ্চালন করে, যার কারণে এগুলো ওই কারণে উপকৃত হয়। তো একটা মানুষ যদি মূল একটা ভালো সুন্দর একটা আলোচনা যে অনেক টাকা থেকে সাশ্রয়, যে এলোপ্যাথির লাইনে রাস্ট্রাক্স এত সহজ, অল্প টাকায়, যে একটা যারা গরু ছাগল পালন করেন, বিশেষ করে বর্ষা আসবে, বর্ষা শুরু হচ্ছে, এখন হয়তো খাওয়ালো 8 দিন, খাওয়া বন্ধ রাখলো, তাহলে ওই গরুর আর ওই জ্বর হবে না, সত্যি হবে না, ওই গরু ল্যাম্পি হবে না, খুরা রোগ হবে না, মুখ জানাবে না, জিভায় ঘা হবে না, অর্থাৎ অনেকগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা হয়ে যাবে। আবার হয়তো দেখা যাচ্ছে কয়েকদিন আমার হয়তো যেখানে গরু রাখি আশেপাশে হয়তো জলবদ্ধ কোনো পানি থাকে বদ্ধ হয়ে, সেক্ষেত্রে ওই আবার 1 মাস পর পর আবার 8 দিন খাওয়াবে, তাতে গরুর অসুখ থাকেন না থাকে। হ্যাঁ, খাওয়ালো, যখন আবার বর্ষা চলে গেল, বিশেষ করে আবার ওই কার্তিক আশ্বিন মাস পড়ে গেল, কার্তিক মাস পড়ে গেল, অগ্রহণ মাস হলো, তখন আবার ডাল কামড়া খিলাবি। এইভাবে বছরে 2 বার খিলারই ওই গরুটা সম্পূর্ণ ভালো থাকতো, আর এত রোগ ব্যাধিতে জড়িত হবে না। হ্যাঁ, হ্যাঁ, হুম, মশা মাকড় কামড় যে গরু কামড় দেয়, সেটা যদি বর্ষার মধ্যে হয়, তো রাস্ট্রাক্সের জ্বর হয়, সেটা ওই রাস্ট্রাক্সই ব্যবহার করবে, একটা ওষুধই ব্যবহার করা যাবে। আর রাস্ট্রাক্স হলো কি, যে বর্ষা, আমি তো বললাম মূল কথা বললাম, বর্ষা শুরু হবে, এখন খাওয়ালো, আবার হয়তো দেখা গেল যে পানি বেশ কয়েকদিন ধরে পানি বর্ষা লাগাই আছে, বৃষ্টি হতেইছে, তখন আবার খাওয়ালো,
আবার দেখা গেল যে বর্ষা শেষের দিকে যাচ্ছে, তখন আবার খাওয়ালো। বর্ষা শেষ হয়ে গেল, শীতল হয় গরম হলে একটা মৌসুম এলো, তখন সমস্যা দেখা দিলে তখন ডাল কামড়া খেয়ে যাবে। তবে কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই বা জানতে পারতেছি, দেখতেছি যে অনেক ক্ষেত্রে যখন কর্নিক হয়ে যাচ্ছে, ল্যাম্পি, খুরাশান্তি, গরু রোগ, যখন তো তখন ওই রাস টাস কাজ করতেছে না, আমি ভাই সাহেব বলতেছি ভাই তখন তো আর তো এই ওষুধ কাজ করতেছে না। সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে প্রতিষেধক ওষুধ আছে, যেটাকে কর্নিক মায়াজমের ক্ষেত্রে যেটাকে আমরা বলি, যেমন সিপিলিনাম, হ্যাঁ, মায়াজম গ্রুপের যে প্রতিষেধক যেগুলো ওষুধ হোমিওপ্যাথিতে আছে। এলোপ্যাথিতে যেরকম অ্যান্টিবায়োটিক আছে, হোমিওপ্যাথিতে ওইরকম কিছু কিছু ওষুধ আছে, সেটা প্রতিষেধক। সেটা হলো অনেক পয়জন থেকে সে ওষুধ তৈরি হয়, ওইগুলো ভালো পরিষ্কার করে জেনে ওই ওষুধগুলো ব্যবহার করতে হয়। পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। রাস্টাক্স মানুষও খেতে পারবে সচলাচল বর্ষার মধ্যে, অত প্রাণী বলতে রাস্টাক্স খাবে, প্রাণী বলতে সে সবসময় রাস্টাক্স খাবে, কোনোই সমস্যা নেই। ঠিক আছে, মোটামুটি আজকে রাস্টাক্স নিয়ে আলোচনা করলাম, আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। খোদা হাফেজ।